আজ আমরা শুরু করব ইউনিট 3 এর চ্যাপ্টার 3-তে যেটা আছে দ্বিতীয় ক্রমের অন্তরকলজ। তো এর আগে আমরা প্রথম ক্রমের অন্তরকলজ করেছি যে y সমান fx যদি একটা অপেক্ষক হয় তাহলে dy dx আমরা dy dx বা f dash x এটা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা করেছি। এটাকে বলা হয় প্রথম ক্রমের অন্তরকলজ। এটা হলো প্রথম ক্রমের অন্তরকলজ। তো এই প্রথম ক্রমের অন্তরকলজ যেটা পাওয়া যায় তাকে আবার এক্স এর সাপেক্ষে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে তাকে বলা হয় দ্বিতীয় ক্রমের অন্তরকলজ। তো এইটাকে আমরা যদি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে তাকে লেখা হয় এফ ডাবল ড্যাশ এক্স। এবার এই দিকটা এইটাকে প্রতীকের সাহায্যে লেখা হয় ডি টু ওয়াই ডি এক্স টু, এইটা ইকুয়ালস টু এফ ডাবল ড্যাশ এক্স। তো এইটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তরকলজ। তাহলে প্রথম ক্রমের যে অন্তরকলজ পাওয়া যায় তাকে যদি আবার এক্সের সাপেক্ষে অন্তরকলজ করি তাহলে যেটা পাওয়া যায় তাকেই বলা হয় দ্বিতীয় ক্রমের অন্তরকলজ। তো এখানে একটা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখা যাক। মনে করি y সমান একটা অপেক্ষক ধরি সাইন এক্স, তাহলে এর ডিওয়াই ডিএক্স এটা সমান হবে এটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বা অন্তরকলজ, সেটা পাবো কস এক্স। তো এটা পেলাম প্রথম ক্রমের অন্তরকলজ। তো এই প্রথম ক্রমের অন্তরকলজকে এটাকে আমরা যদি আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে সেটা পাবো ডি ডিএক্স কস এক্স। তো এইটাকে লেখা হয় ডি টু ওয়াই ডি এক্স টু, আর এদিকে ডেরিভেটিভ করলে এটা পাবো সাইন এক্স। তাহলে y সমান সাইন এক্স এর দ্বিতীয় ক্রমের অন্তরকলজ হচ্ছে মাইনাস সাইন এক্স। তো এই চ্যাপ্টারের নতুন কোনো ফর্মুলা এখানে নেই। প্রথম ক্রমের অন্তরকলজের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ব্যবহার করেই এই দ্বিতীয় ক্রমের অন্তরকলজগুলোকে নির্ণয় করা যাবে। তো এখানে এবার আমরা সরাসরি চলে যাব অনুশীলনীতে। প্রথমে আমরা এমসিকিউগুলো করব। তো এর এমসিকিউ যেটা আছে, প্রথম এমসিকিউ সেটা আছে y ইকুয়ালস টু কিউব রুট অফ এক্স স্কোয়ার। তো এইটা থেকে ডি টু ওয়াই ডি এক্স টু নির্ণয় করতে হবে। তো এটা সমান এক্স স্কোয়ার 1/3 ইকুয়ালস টু, এখানে পাওয়ার দুটো গুণ হবে, এক্স স্কোয়ার 2/3। তাহলে ডিওয়াই ডিএক্স হবে এটার ডেরিভেটিভ। এটাকে এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ করব। এক্স টু দি পাওয়ার এন আকারের ডেরিভেটিভ আমরা প্রথম ক্রমের ডেরিভেটিভে করেছি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সেই সূত্র এখানে
কাজে লাগানো হবে। তাহলে 2/3টা এটা পাওয়ারটা সামনে আসবে আর এখানে এক পাওয়ার কমে যাবে, ইকুয়ালস টু 2/3 এক্সের পাওয়ার, এটা সরলটা করলে এটা -1/3। এবার আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ করব, সেটা হচ্ছে d2y dx2। এটা মানে এইটার আবার x এর সাপেক্ষে অন্তর্কলজ। এখানে 2/3 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে আর এইটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে পাবো 2/3, এখানে আবার x⁴n আকারে ডেরিভেটিভ হবে। তাহলে -1/3 এর পাওয়ারটা সামনে যাবে আর এখানে আবার পাওয়ারটা 1 মাইনাস হবে। তো এটাতে এই দুটো গুণ করে আমরা পাচ্ছি -2/9 আর এখানে পাওয়ারটা সরল করলে পাবো -4/3। তাহলে এখানে এইরকম অপশনটা আছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ। এখানে নাম্বার 2 যেটা আছে MCQ, y² ইকুয়ালস টু 4ax, এটা হলে d2y dx2 এর মান বের করতে হবে। তো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা প্রথমে x⁴n আকারে ডেরিভেটিভ হবে 2y, এরপর y এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে, অর্থাৎ 2y ইন্টু dy dx। আর ডান সাইডে এটা 4 এটা কনস্ট্যান্ট আছে এবং x এর ডেরিভেটিভ 1। তাহলে আমরা পাই যে dy dx ইকুয়ালস টু 4a/2y সমান হচ্ছে 2a/y। এরপর এটাকে আবার আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এটা ডেরিভেটিভ করার আগে এটাকে পাওয়ার আকারে উপরে উঠিয়ে নিতে হবে y⁻⁻1। তাহলে d2y dx2 এটা করলে এটা 2 এটা ধ্রুবক আছে, y⁻⁻1 বা 1/y এর x এর সাপেক্ষে এবার ডেরিভেটিভ করব। তো এখানে আবার x⁻n আকারে করব, -1 পাওয়ারটা সামনে আসবে, এটা -2 হবে এবং y এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। যেহেতু y আছে এবং আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সেজন্য একটা dy dx এখানে গুণ থাকবে, y এর ডেরিভেটিভ আবার গুণ হবে। তাহলে এখানে পাবো -2a, আর এটা নিচে গেলে এটা পাওয়ারটা প্লাস হবে। আর dy dx এখানে বের করা আছে, dy dx ইকুয়ালস টু 2a/y। এই dy dx হচ্ছে 2/y। তাহলে এখানে আমরা পেলাম -4a ইন্টু এই দুটো গুণ করলে হবে y এর পাওয়ার -3, -4a, সরি এটা 4a² হবে, দুটো a আছে, তাহলে -4a² y⁻⁻3, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। এখানে অ্যান্সার হলো অপশন এ। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 যেটা আছে fx ইকুয়ালস টু x⁻3/2 হলে নিচের কোনটা সঠিক? f'0 এবং f'0 উভয়ের অস্তিত্ব থাকবে, f'0 ও f'0 উভয়ের অস্তিত্ব থাকবে না, f'0 এর অস্তিত্ব থাকবে কিন্তু f''এর অস্তিত্ব থাকবে না।
আর ডি আছে, এদের কোনোটি নয়। তো এখানে এফএক্স যেটা দেওয়া আছে, এফএক্স এটা আছে এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে এফ ড্যাশ এক্স অর্থাৎ প্রথম ক্রমের ডেরিভেটিভ, এটা 3/2টা সামনে আসবে আর পাওয়ারটা 1 এখানে কম হবে, ফলে এটা পাওয়া যাচ্ছে 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2। তো এখানে আমরা এফ ড্যাশ 0 বের করতে পারবো। এফ ড্যাশ 0 এটা সমান হচ্ছে 3/2, এটার আবার অর্থ হচ্ছে 3/2 রুট এক্স, এটা রুট 0 অর্থাৎ এটা 0 হয়ে যাবে। তাহলে এফ ড্যাশ 0 এর অস্তিত্ব আছে। এখানে আমরা পেলাম এফ ড্যাশ 0 এর অস্তিত্ব আছে। এফ ড্যাশ 0 এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এবার আমরা যদি এফ ডাবল ড্যাশ এক্স বের করি, তাহলে এটার অর্থ হচ্ছে 3/2 এক্স টু দি পাওয়ার 1/2 এর ডেরিভেটিভ। তাহলে এখানে 3/2 এটা কনস্ট্যান্ট আছে, আর এক্স টু দি পাওয়ার 1/2 এর ডেরিভেটিভ 1/2 গুণ হবে সামনে, আর এখানে পাওয়ারটা 1 মাইনাস হবে। তাহলে এখানে পাচ্ছি 3/4 এক্স টু দি পাওয়ার -1/2। এক্স টু দি পাওয়ার -1/2 এটা হলো 1/4, আর এটা 3/4, আর এটা নিচে গিয়ে পাওয়ারটা হবে রুট। তাহলে এফ ডাবল ড্যাশ 0 এটা নিচেই 0 চলে আসবে, ফলে এফ ডাবল ড্যাশ 0 এর অস্তিত্ব পাওয়া যাবে না, যেহেতু এটা নিচে 0 আসছে, এর অস্তিত্ব নেই। তাহলে এফ ড্যাশ 0 এর অস্তিত্ব আছে এবং এফ ডাবল ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, এরকম অপশন আছে অপশন সিতে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4টা দেখি। আর ইকুয়ালস টু, এখানে আছে আর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -m ইন্টু থিটা। তাহলে d2 আর d থিটা 2 এর মান, তাহলে dr d থিটা এটা করলে এইটার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ। তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, আর এখানে m গুণ থাকা -m গুণ থাকার জন্য এই -mটা আবার গুণ হয়ে যাবে, অর্থাৎ -m থিটার ডেরিভেটিভ এখানে গুণ হবে। তাহলে d2r d থিটা 2 এটা করলে এটা -mটা কনস্ট্যান্ট আছে, শুধু এইটার ডেরিভেটিভটা করতে হবে। এর ডেরিভেটিভ আগেই করা আছে, প্রথমে ই টু দি পাওয়ার -m থিটা হবে এবং -m থিটার ডেরিভেটিভ অর্থাৎ -m আবার একটা গুণ আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি m² ইন্টু ই টু দি পাওয়ার -m থিটা। তাহলে এটা পাওয়া যাচ্ছে অপশন সি। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 5 যেটা আছে,
y ইকুয়ালস টু tan x এর ডাবল ডেরিভেটিভ। তো এটা dy dx এটা বের করলে tan x এর ডেরিভেটিভ এটা হচ্ছে sec স্কোয়ার x। তাহলে এবার এইটার আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2 এটা করলে এর আবার ডেরিভেটিভ করতে হবে sec স্কোয়ার x। তো sec স্কোয়ার x এর ডেরিভেটিভ করতে হলে এটাকে x স্কোয়ারের মতো ডেরিভেটিভ করতে হবে। তো x স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, অর্থাৎ এখানে প্রথমে পাবো sec x। এবার এই sec x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ আসবে, তাহলে পাবো 2 sec x, আর sec x এর ডেরিভেটিভ sec x ইন্টু tan x। তাহলে এটা পাচ্ছি 2 ইন্টু sec স্কোয়ার x ইন্টু tan x। আর এখানে এই অপশন আছে অপশন সি, তাহলে অপশন সি হলো এখানে অ্যান্সার। এরপর আমরা নাম্বার 6 করব। নাম্বার 6 যেটা আছে fx equals to log cos x তাহলে f ডাবল ড্যাশ x, তাহলে fx এখানে log x এর ডেরিভেটিভ আমরা আগে করেছি ddx, log x হলে 1/x। তো প্রথমে এটা cos xটাকে x এর মতো ধরলে log x হবে, আর log x এর ডেরিভেটিভ 1/x, অর্থাৎ 1/cos x, এবং cos x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তাহলে এটা পাবো 1/cos x মাইনাস sin x, তাহলে মাইনাস tan x। এবার এইটার আবার ডেরিভেটিভ আমরা করব, তাহলে f ডাবল ড্যাশ x এটা সমান হচ্ছে এটার ডেরিভেটিভ মাইনাসটাকে বাইরে রেখে tan x এর ডেরিভেটিভ, অর্থাৎ মাইনাস sec স্কোয়ার x। তো এই অপশনটা হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 7 যেটা আছে, নাম্বার 7 আছে fx ইকুয়ালস টু sin x/2। তাহলে f ডাবল ড্যাশ পাই কত হবে, এখানে যেটা নির্ণয় করতে হবে f ডাবল ড্যাশ পাই এটা সমান কি। তাহলে f ড্যাশ x ইকুয়ালস টু sin x এর ডেরিভেটিভ এখানে cos x/2, কিন্তু x/2 থাকার ফলে এই x/2 এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তাহলে cos x/2 আর x/2 ডেরিভেটিভ এখানে 1/2টা কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে আমরা পেলাম 1/2 cos x/2। এরপর f ডাবল ড্যাশ x করলে এই ডান সাইডের আবার ডেরিভেটিভ করতে হবে। তো cos x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন, তো এখানে 1/2 ইন্টু মাইনাস সাইন x/2, এবং x/2 এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে। তাহলে মাইনাস 1/2 সাইন x/2। এবার x/2 এর ডেরিভেটিভ অর্থাৎ 1/2 আগের মতো এটা গুণ আসবে, ফলে পাচ্ছি মাইনাস 1/4 সাইন x/2।
টু। এবার বের করতে হবে এফ ডাবল ড্যাশ পাই ইকুয়ালস টু -1/4 সাইন পাই বাই টু। তো সাইন পাই বাই টু এর মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু -1/4। এই -1/4 এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডিতে। এরপর আমরা নাম্বার 8 করব। নাম্বার 8 যেটা আছে fx ইকুয়ালস টু আছে লগ 3x প্লাস 1। এটা যদি হয় তাহলে f ডাবল ডেরিভেটিভ 1 এটা সমান কি? তো প্রথমে আমরা এফ ড্যাশ এক্স বের করব। তো লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, এখানে হবে তাহলে 1/3x প্লাস 1। কিন্তু এখানে এক্স না থাকার ফলে এটাকে যেহেতু এক্স ধরা হচ্ছে সেই জন্য এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তো 3x প্লাস 1 এর ডেরিভেটিভ এটা 1, এখানে 3 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ এখানে 0 হবে। 3x প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 3। এরপর এর আবার ডেরিভেটিভ সঙ্গে করতে হবে। তো এটাকে ডেরিভেটিভ করার আগে এটাকে আমরা পাওয়ার আকারে উপরে উঠিয়ে নেব। আর অন্যভাবে করলে 1/x এর ডেরিভেটিভ সূত্র আছে -1/x², ওটা দিয়ে করতে হবে। তাহলে এফ ডাবল ড্যাশ এক্স এটা সমান, তাহলে 3 এখানে কনস্ট্যান্ট আছে, x⁴n আকারে এটাকে ডেরিভেটিভ করব। তাহলে পাওয়ারটা সামনে আসবে এবং এক পাওয়ার এখানে মাইনাস হবে, ফলে -2 হয়ে যাবে। আর তার সঙ্গে এর আবার ডেরিভেটিভ গুণ করতে হবে। 3x প্লাস 1কে আমরা এক্স ধরে ডেরিভেটিভ করছি, সেই জন্য 3x প্লাস 1 এর ডেরিভেটিভ আবার গুণ হবে। তাহলে এটা পাচ্ছি -3, আর এটা নিচেই চলে গেলে এটা হচ্ছে 3x প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে এর ডেরিভেটিভ আবার আগের মতো হবে 3। তাহলে আমরা পাচ্ছি ডেরিভেটিভ করে -9/3x প্লাস 1 এর স্কোয়ার। এখানে আমার বের করতে হবে এফ ডাবল ড্যাশ 1। তাহলে এফ ডাবল ড্যাশ 1 করলে এটা পাবো -9 3 প্লাস 1 স্কোয়ার। তো নিচের এটা হয়ে যাচ্ছে 3 প্লাস 1 4, তাহলে -9/16 আর এখানে -9/16 এই অপশন আছে অপশন বিতে। তাহলে অপশন বি এখানে অ্যান্সার। নাম্বার 9 যেটা আছে y ইকুয়ালস টু 2⁻³ - 2x। তো এটা এখান থেকে d2y dx2 নির্ণয় করতে হবে। তো এটা আমরা করব a⁴x এর যে ডেরিভেটিভ ফর্মুলা a⁴x ইন্টু লগ ই বেস এ এখানে এই সূত্র দিয়ে এটা করব আমরা। তাহলে dy dx এটা হচ্ছে a⁴x অর্থাৎ 2⁻³ - 2x। এখানে এই 3 - 2x এইটাকে x এর মতো ধরে করতে হবে, এটাকে x আকারে ধরে করতে হবে। তাহলে প্রথমে a⁴x অর্থাৎ 2⁻³ - 2
ইন্টু লগ ই বেস 2 হবে ইন্টু এখানে যেটা এক্স ধরা আছে অর্থাৎ 3 মাইনাস 2x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ রাখতে হবে। তাহলে এখানে আমরা পাবো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x লগ ই বেস 2, আর এখানে এর ডেরিভেটিভ হবে 3 ডেরিভেটিভ 0 এবং মাইনাস 2x এর ডেরিভেটিভ এখানে মাইনাস 2 আর x এর ডেরিভেটিভ 1, অর্থাৎ এটা পাবো মাইনাস 2। তাহলে এখানে এর আবার ডেরিভেটিভ আবার d2y dx2 করব। d2y dx2 করতে হলে এই অংশটা পুরোটা হচ্ছে ধ্রুবক, এটাকে ডেরিভেটিভের বাইরে রেখে দেব মাইনাস 2 ইন্টু এটা, আর সঙ্গে ডেরিভেটিভ হবে ddx 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 2 ই বেস 2, আর এর ডেরিভেটিভ এখানে আমরা আগেই করেছি, সেটা হবে এই রাশিটা আবার এখানে বসে যাবে। যেহেতু এর ডেরিভেটিভ আগে করা আছে সুতরাং এখানে ডাইরেক্ট ওই মানটা বসিয়ে দেব। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 2 আর এই মাইনাস 2 এই দুটো গুণ করে হচ্ছে 4 লগ e2, এখানে দুটো আছে লগ e2, দুটো গুণ থাকার ফলে এটা স্কোয়ার হবে, আর এখানে 2 ইন্টু 3 ই টু দি পাওয়ার মাইনাস 2x এটা সমান হবে y, এটা হবে y। তাহলে আমরা পেলাম যে 4y লগ ই বেস 2 স্কোয়ার। তাহলে এখানে অপশন এ এটা হবে এর অ্যান্সার। এরপর আমরা করব নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 যেটা আছে এখানে y সমান পি সাইন আলফা এক্স, y সমান পি ইন্টু সাইন আলফা এক্স প্লাস কিউ ইন্টু কস আলফা এক্স। এটা যদি হয় তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে, সেই অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তাহলে ডিওয়াই ডিএক্স এখানে পি হচ্ছে কনস্ট্যান্ট আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, কিন্তু এখানে আলফা গুণ থাকার ফলে এটা একটা আলফা গুণ হবে, আর এখানে কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, সুতরাং কিউ ইন্টু সাইন আলফা এক্স। এবার এখানে শুধু এক্স নেই, আলফা এক্সের ডেরিভেটিভ আলফা এখানে গুণ আসবে। তাহলে এবার এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব, তো তার আগে এখানে পি আলফা কস আলফা এক্স আর এখানে পাচ্ছি কিউ আলফা ইন্টু সাইন আলফা এক্স, এই অংশটার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে d2y dx2 ইকুয়ালস টু, এখানে পি আলফাটা কনস্ট্যান্ট আছে, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, কিন্তু এখানে আলফা এক্স থাকার ফলে আলফা এক্সের ডেরিভেটিভ অর্থাৎ আলফা গুণ হবে। এখানেও তেমনি কিউ ইন্টু আলফাটা ধ্রুবক আছে, সাইনের ডেরিভেটিভ কস, আর এখানে আলফা এক্স থাকার ফলে একটা আলফা গুণ আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাসটা কমন করে দিলে মাইনাস আলফা স্কোয়ার এখানে কমন আসবে। তাহলে পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স।
তো এইটাই ছিল আমাদের এখানে ওয়াই, এই রাশিটা হচ্ছে ওয়াই, সেই জন্য এটা আমরা পেয়ে যাব আলফা স্কোয়ার ওয়াই। তাহলে আমরা পেলাম যে d2 y dx2 প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। তো এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এগুলোকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে y1 দিয়ে লেখা হয়, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে y2 দিয়ে লেখা হয়। তাহলে এটাতে আমরা পাচ্ছি y2 প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। তো এখানে এই অপশন আছে অপশন এতে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। এরপর যেটা আছে নাম্বার 11, y ইকুয়ালস টু tan ইনভার্স x। তো এটা হলে d2y dx2 এর মান নির্ণয় করতে হবে। তো dy dx এখানে পাবো আমরা tan ইনভার্স x এর ডেরিভেটিভ আগে করেছি 1/1 প্লাস x এর স্কোয়ার। তো এটাকে ডেরিভেটিভ করার আগে এটাকে পাওয়ার আকারে আমরা উপরে উঠিয়ে নেব, এটা টু দি পাওয়ার -1। এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে যাব, এটা সমান হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা পাওয়া গেল তার আবার ডেরিভেটিভ। এখানে x টু দি পাওয়ার n আকারে আমরা ডেরিভেটিভটা করব, পাওয়ারটা সামনে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে পাওয়ার 1 মাইনাস হবে, ফলে এটা -2, এবং সঙ্গে এটা গুণ হবে এই 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার সাথে গুণ হবে, কারণ এইটাকে আমরা এক্স হিসাবে ধরে ডেরিভেটিভ করছি। তাহলে এখানে পেলাম -1, আর এটা পাওয়ারটা নিচে গেলে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার তার স্কোয়ার, আর এখানে পাবো 2x। তাহলে -2x 1 প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার। তাহলে এইরকম অপশন এখানে হচ্ছে অপশন ডি, অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। এরপর আমরা 12টা করব। 12 এমসিকিউ আছে fx ইকুয়ালস টু আছে এখানে 2 ইন্টু সাইন এক্স কস এক্স। তাহলে এখানে বের করতে হবে f ডাবল ড্যাশ 0, f ডাবল ড্যাশ 0 টা কত হবে। তো fx যেটা দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স কস এক্স, এটা হলো সাইন 2x এর ফর্মুলা। তো এটাকে এবার আমরা ডেরিভেটিভ করব f ড্যাশ এক্স। প্রথমে এটা করব f ড্যাশ এক্স, সাইনের ডেরিভেটিভ এখানে হচ্ছে cos 2x, এর এখানে 2x থাকার ফলে 2x এর ডেরিভেটিভ অর্থাৎ 2 এখানে গুণ হবে। আবার f ডাবল ড্যাশ এক্স করলে এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে রেখে ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2 এবার cos এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 2x। এবার এখানে 2x থাকার ফলে 2x এর ডেরিভেটিভ অর্থাৎ 2 একটা গুণ হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম -4 সাইন টুয়াইস এক্স। এবার f ডাবল ড্যাশ 0 বের করব। f ডাবল ড্যাশ 0 ইকুয়ালস টু -4 সাইন 0 ইকুয়ালস টু -4 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই অপশন আছে অপশন বি, অপশন বিতে
এই অ্যান্সারটা আছে। এরপর যেটা আছে 13, যেটা আছে নাম্বার 13, এখানে আছে y ইকুয়ালস টু সাইন কিউব এক্স। তাহলে d2y dx2 কত? তাহলে সাইন কিউ এক্সকে আমরা লিখতে পারি সাইন এক্সের হোল কিউব। তো এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3 সামনে আসবে, সাইন এক্সের পাওয়ার এখানে কম হবে। এবার সাইন এক্সটা যেহেতু আমরা এখানে এক্সের মতো ধরছি, সেজন্য এর আবার ডেরিভেটিভ গুণ করতে হবে। তাহলে 3 এখানে পাওয়ারটা হবে 2, ফলে 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। তো এইটাকে আবার আমরা ডেরিভেটিভ করব d2y dx2। এখানে 3 হচ্ছে কনস্ট্যান্ট, এইটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে গুণ আকারে ডেরিভেটিভ করব, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, অর্থাৎ দ্বিতীয়টা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ ইকুয়ালস টু 3 cos x। এখানে সাইন স্কোয়ার এক্স, এটা এক্স স্কোয়ারের মতো করলে প্রথমে এটা পাবো 2 সাইন এক্স। এরপর সাইন এক্সের ডেরিভেটিভ অর্থাৎ cos x একটা গুণ হবে, প্লাস এখানে এবার সাইন স্কোয়ার এক্স আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তো এটাকে আমরা এবার একটু সরল করব। 3 এখানে পাচ্ছি 2 সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস এখানে পাবো সাইন কিউব এক্স। এখানে এবার এখানে একটা সাইন এক্স কমন আসবে, 3 সাইন এক্স 2 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, 3 সাইন এক্স 2 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর এই অপশনটা এখানে আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হলো এখানে অ্যান্সার। এরপর 14 যেটা আছে y সমান এক্স বাই 2x মাইনাস 3। তো এখান থেকে y2 অর্থাৎ y2টা কত হবে তা নির্ণয় করতে হবে, অর্থাৎ d2y dx2। তাহলে dy dx এটা এখানে করলে এটা ভাগ আকারে ডেরিভেটিভ হবে, ভাগ আকারে ডেরিভেটিভ প্রথমে নিচেরটা স্কোয়ার, এরপর নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ আগে হবে মাইনাস উপরেরটা ইন্টু এবার নিচের ডেরিভেটিভ অর্থাৎ হরের ডেরিভেটিভ,
এখানে 2x মাইনাস 3 ডেরিভেটিভ, এটা হবে 2 বাই তাহলে এটা পাওয়া যাচ্ছে 2x মাইনাস 3 মাইনাস 2x বাই এবার এটাকে ডেরিভেটিভ করার আগে একে পাওয়ার করে প্রথমে উপরে তুলে নেব, তাহলে d2/dx2 করাটা সুবিধা হবে। -3, এটা ধ্রুবক আছে, তো এখানে পাওয়ারটা -2টা সামনে আসবে এবং পাওয়ার 1 কম হবে, অর্থাৎ 2x মাইনাস 3 এর পাওয়ার 1 কমে গেলে এটা হবে -3, আর সঙ্গে এই 2x মাইনাস 3টার ডেরিভেটিভ গুণ হবে, যেহেতু এটাকে x ধরে করা হচ্ছে। তাহলে এখানে আমরা পাবো, এখানে পাচ্ছি 6, আর এটা নিচেই নেমে গেলে পাওয়ারটা হয়ে যাবে প্লাস ইন্টু 2x মাইনাস 3 ডেরিভেটিভ হবে 2, ফলে এটা পাচ্ছি 12 বাই 2x মাইনাস 3 হোল কিউব। তো এখানে এই অপশন আছে অপশন ডিতে, এটা হচ্ছে অপশন ডি। এরপর আমরা নাম্বার 15 করব। 15 করব। 15 যেটা দেওয়া আছে y ইকুয়ালস টু লগ a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। তাহলে y2টা বা d2/dx2 কত হবে তা নির্ণয় করব। তো লগ থাকলে, লগের মধ্যে ভাগ থাকলে আমরা জানি যে বিয়োগ হবে, তাহলে dy/dx, এখানে এগুলো লগের ডেরিভেটিভ হয় 1/x, এখানে 1/a মাইনাস x এবং তার ডেরিভেটিভ সাথে গুণ হবে। এটাই ডেরিভেটিভ 1/x আকারে প্রথমে হবে এবং এর ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে। উপরে এখানে ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ 0 কারণ এটা ধ্রুবক, আর x এর ডেরিভেটিভ 1, ফলে উপরে পাচ্ছি -1, আর এখানে এর ডেরিভেটিভ 0 এবং x এর ডেরিভেটিভ 1, ফলে এটা পাবো 1, এখানে 1 ইন্টু -1। তাহলে এখানে আমরা পেলাম -1/a মাইনাস এক্স মাইনাস 1/a প্লাস এক্স। তো এইগুলোকে আমরা পাওয়ার আকারে উপরে তুলে নেব, -1 মাইনাস a প্লাস এক্স এর পাওয়ার -1। এরপর এগুলোকে আমরা x⁴n আকারে ডেরিভেটিভ করব। তাহলে d2/dx2 মানে এর ডেরিভেটিভ করব, এখানে মাইনাস আছে, পাওয়ারটা সামনে আসবে -1 এবং 1 পাওয়ার কম হবে, এবং সঙ্গে আবার a মাইনাস এক্স এর ডেরিভেটিভ গুণ হবে। আর এই দ্বিতীয় অংশ যেটা আছে -1টা সামনে আসবে এবং এর পাওয়ার 1 কম হবে, ফলে -2 dx আবার a প্লাস এক্স এর ডেরিভেটিভ। তো
তো এখানে আমরা পাচ্ছি এটা মাইনাস মাইনাস প্লাস হবে, আর এটা নিচে নামবে এ মাইনাস এক্সের স্কোয়ার। আর এখানে আমরা ডেরিভেটিভ করে পাবো এর ডেরিভেটিভ 0 এবং এক্সের হচ্ছে -1। মাইনাস এটা প্লাস হবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা নিচেই নেমে গেলে এ প্লাস এক্সের স্কোয়ার, আর এখানে ডেরিভেটিভ হচ্ছে 1। এবার এটাকে আমরা একটু সরল করব, এই প্লাসটাকে আগে লিখব আর এই মাইনাস আছে এটা পরে লিখব। তো এটা লসাগু করে সরল হবে এ প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্সের স্কোয়ার, এটা লসাগু। তাহলে এ প্লাস এক্স স্কোয়ার দিকে ভাগ করলে এ মাইনাস এক্স স্কোয়ার থাকবে, এটা উপরে গুণ হবে, এখানে তেমনি এ প্লাস এক্সের স্কোয়ার। এখানে উপরে নিচেরটা এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হবে, আর এখানে মাইনাস কমন করে যদি আমি এ প্লাস এক্স স্কোয়ারটা প্রথমে আনি তাহলে এ মাইনাস এক্স স্কোয়ার এটা পড়ে যাবে। তো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab। তাহলে 4a ইন্টু এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে এইরকম অপশন এখানে আছে অপশন এতে, তাহলে অপশন এ হলো এখানে অ্যান্সার।